নমস্কার, সন্ধ্যে 7টায় নিউজ 18 বাংলায় আমার বাংলা ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই দেখাবো জয়নগরের খবর। জয়নগরের বেলতলা মাঠে চরম উত্তেজনা, স্কুল ছাত্রীর মৃত্যুকে ঘিরে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, বিক্ষোভ সামলাতে দেখুন সেই ছবি। বাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু আর তারপরে চরম উত্তেজনা দেখুন। মৃতদেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ। লাঠিচার্জ তো করতেই হয়েছে, তার সঙ্গে কাঁদানে গ্যাসও ছুটতে হয়েছে বিক্ষোভ সামলাতে পুলিশকে। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, এখানে কি প্রায় দুর্ঘটনা ঘটে, সেই কারণেই কি এরকমও বিক্ষোভ হয়ে উঠলো, বিক্ষোভ জনতার? একদমই অন্যায়। যেটা স্থানীয় মানুষজন অভিযোগ করছেন যে এই রাস্তায় কোনো রকম স্পিড ব্রেকার নেই, যার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে এবং তার জন্য পুলিশ প্রশাসনকে তারা দায়ী করছে এবং প্রশাসনের তরফ থেকে নজরদারির অভাব রয়েছে, এমনটাই তারা অভিযোগ করছেন। এবং এই ক্লাস 7-এর ছাত্রীর মৃত্যুর পরে রণক্ষেত্রের চেহারা নিল বেলপুকুর এলাকার। ইতিমধ্যেই ঘটনাস্থলে বারুইপুর এবং জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তারা মৃতদেহ রাস্তায় ফেলে রেখে তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন, তারা রাস্তা অবরোধ করেছিলেন। তবে এই মুহূর্তে রাস্তা অবরোধ উঠে গেলেও কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে পুলিশের তরফ থেকে। সেখানে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়েছে, পুলিশকে লাঠিচার্জ করে কার্যত মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং মৃতদেহ বারুইপুরের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। স্থানীয় মানুষজনদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই এলাকায় এই রাস্তার উপরে স্পিড ব্রেকার নেই, আর যার জন্য কিন্তু মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। কিছুদিন পুলিশ সক্রিয় থাকে, তারপরে কিন্তু পুলিশ সেইভাবে কোনো কাজ করে না, আর যার কারণে এই তাদের এই বিক্ষোভ। এবং তারা চাইছেন যারা এই রাস্তায় অতি শীঘ্রই পুলিশি নজরদারি বাড়ানো হোক এবং এইভাবে বেপরোয়াভাবে যারা বাইক চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হোক। এই ঘটনার জেরে কিন্তু কার্যত বলা যায় এই রাস্তা, অর্থাৎ ঢাকা থেকে যে রাস্তা যাচ্ছে গোচারণ রোড ধরে যে রাস্তা, সেই রাস্তা কার্যত এখনো পর্যন্ত অবরুদ্ধ হয়ে রয়েছে। এখনো পর্যন্ত অবরুদ্ধ, বিক্ষিপ্ত জনতা বিভিন্ন এলাকায় তারা দাঁড়িয়ে রয়েছেন। পুলিশের তরফ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে যে মৃত্যু, স্কুল ছাত্রীর মৃত্যুর পরে কিন্তু পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তারা বারবার দুর্ঘটনা ঘটেছে এবং আজকে দেওয়ালে পিঠ থেকে যাওয়া এই স্কুল ছাত্রীর মৃত্যুর পরেই এই রকম বিক্ষোভ। অর্পণ, একদমই বিক্ষোভ এবং বিক্ষোভের সঙ্গে তাদের যে দাবি যে এলাকায় যেভাবে বাইক দৌরত্ব বেড়েছে, যেভাবে নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চলাচল করে, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি দিক পুলিশ প্রশাসন। কিন্তু পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই তাদের এই ক্ষোভ এবং সেই ক্ষোভকে বহিঃপ্রকাশে এই রাস্তা অবরোধ, গাড়িতে আগুন এবং অবশেষে পুলিশকে লাঠিচার্জ করতে হলো। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে এলাকা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা। আমরা নিশ্চয়ই পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখবো নিউজ 18 বাংলার দর্শকদের কাছে।